বিসমিল্লাহির রহমানির রহিম। দরসে আকিদার আজকের মজলিসে আমরা ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহির যেই ভূমিকামূলক যেই ইবারতটি আছে সেটি ব্যাখ্যা চলতেছিল। হাজা জিক্রু বয়ানি আকিদাতি আহলিস সুন্নাতি ওয়াল জামাআতি আলা মাজহাবি ফুকাহাইল মিল্লাহ। মাজহাব পর্যন্ত আলোচনা হয়েছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় নিয়ে আমরা আগের দিন কথা বলেছি যে আহলুস সুন্নাত ওয়াল জামাত হচ্ছে যারা নবীজির সুন্নাত এবং সাহাবা ও তাবেঈনদের জামাতকে আঁকড়ে ধরেছে। আহল মানে হচ্ছে মুলাজিম, আঁকড়ে ধারণকারী, মুতামাসসিক। যেমন বলে আহলুত তাকওয়া মানে তাকওয়ার অধিকারী, তাকওয়াকে আঁকড়ে ধারণকারী। ওরকম আহলুল ইলম মানে আলেম, ইলমকে আঁকড়ে ধারণকারী বা ইলম অনুযায়ী আমলকারী, ইলমের অধিকারী। তদ্রূপ আহলুস সুন্নাহ, সুন্নাহকে আঁকড়ে ধারণকারী। আর সুন্নাহ বলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা প্রচলন করে গেছেন, সর্বশেষ যা চালু রেখে গেছেন ইসলামে, সেটি হলো সুন্নাত। এবং এটি ব্যাপক অর্থে এর মধ্যে আকিদা, আমল, ইখলাস, ইহসান সবই এর মধ্যে কি শামিল। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিদা, তার আমল, তার আখলাক যারা আঁকড়ে ধরবে তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এবং জামাত বলতে জামাতুস সাহাবা ওয়াত তাবেঈন, সাহাবী এবং তাবেঈনদের যারা পথমত অনুসরণ করে এই রাসূল পাক সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরবে। অর্থাৎ রাসূলের সুন্নাতকে আমল করতে হবে সাহাবায়ে কেরামের তরিকা মোতাবেক। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরেছেন সেভাবে। এই জন্য সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করলে হবে না। সুতরাং আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে হলে তাকে অবশ্যই সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে। সবাই আল্লাহ রসুলকে অনুসরণ করে দাবি করে, কিন্তু দাবি করতে গিয়ে অনেকে সাহাবায়ে কেরামের প্রতি জুলুম করে। শিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসায় বাড়াবাড়ি করে। খারেজিরা তারা সকল সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করে, তাদেরকে কাফের ফতোয়া দেয়। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত তাদের আকীদা হলো সাহাবায়ে কেরামকে ভালোবাসা, তাদের তাজিম তাকরিম করা, এটাই হলো দ্বীন, এটাই হলো ঈমান। এবং তাদের সাথে ঘৃণা রাখা, তাদের প্রতি তাদেরকে বদনাম করা, এটা হচ্ছে কুফরি এবং এটা হচ্ছে নেফাকি। তো যাই হোক, আজকে যে কথাটা বর্ণনা করা হবে সেটা হলো এই কিতাবে আকিদাতু আহলিস সুন্নাত ওয়াল জামাতের যে আকিদা বয়ান করা হবে সেটি ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, এই তিন ইমামের মাযহাব অনুযায়ী, অর্থাৎ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদা তারা যেই মানহাজে পেশ করেছেন আমাদের কাছে, সেই মানহাজে আমরা গ্রহণ করব। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদা অনেকেই পেশ করেছেন, বিশেষ করে সাহাবায়ে কেরামের থেকে যারা তাবেঈন তারা তো আকিদা গ্রহণ করেছেন, তাবেঈন থেকে তাবেঈন আকিদা গ্রহণ করেছেন। আর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তিনি ছিলেন তাবেঈন, সেগারুত তাবেঈন, ছোট তাবেঈ। তিনি সাহাবীদেরকে পেয়েছেন এবং বড় বড় তাবেঈদের পেয়েছেন। ফলে সাহাবায়ে কেরামের আকিদা বুঝতে গেলে তাবেঈদের কাছ থেকে আমাদের বুঝতে হবে। আর তাবেঈদের মধ্যে এই আকিদা নিয়ে আলোচনা করা বা হচ্ছে আকিদা নিয়ে লেখালেখি করা, এমনটা আমরা অধিকাংশের মধ্যেই দেখি না। আকিদা নিয়ে যিনি প্রথম কিতাব লিখেছেন তিনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি আল ফিকুল আকবার, আল ফিকুল আফসাদ, আর রেসালা, এরপর হচ্ছে আল ওসিয়াত, এই যে কিতাবগুলো তিনি লিখেছেন, আল আলিম ওয়াল মুতাআল্লিম, এই 5টা কিতাব লিখেছেন, যেগুলো আবু হানিফা রহমতুল্লাহ থেকে সুনিশ্চিতভাবে প্রমাণিত। এগুলোকে আবু হানিফা রহমতুল্লাহর ইমলা বলা হয় বা আমালি, মানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিতাবগুলো মৌখিকভাবে বলেছেন আর তার শাগিরদরা সেগুলো লিখে নিয়েছেন এবং পরে এগুলো কিতাব আকারে প্রকাশিত হয়েছে। তো এই কারণে ইমাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাযহাব জানতে গেলে আমাদের আবু হানিফা রহমতুল্লাহর সূত্র হয়েই জানতে হয়, যদি আমরা একটু আগের থেকে জানতে চাই। পরে অনেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কিতাব লিখেছেন, কিন্তু যেহেতু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক্ষেত্রে অগ্রগামী, তিনি সাহাবীদের পেয়েছেন এবং বড় বড় তাবেঈদের পেয়েছেন, এই জন্য তার থেকে আমরা
সঠিকভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা জানতে পারবো। তাছাড়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার জীবনের প্রথম দিকে ইলমে ফিকহে মশগুল হওয়ার আগে তিনি ইলমে আকীদায় মনোনিবেশ করেছিলেন। এজন্য তিনি দাহারিয়া বা খারেজি, মুতাজিলা বিভিন্ন সম্প্রদায়ের সাথে তিনি বাহাস করেছেন, আকীদা নিয়ে আলোচনা করেছেন, নাস্তিকদের সাথে তিনি তর্ক বিতর্ক করেছেন। খোদ এই বাহাসের জন্য তিনি কুফা শহর থেকে বসরায় প্রায় 20 বারের বেশি তিনি গমন করেছেন শুধু বাহাস মুবাহাসার জন্য। এবং তিনি আকীদা শাস্ত্রে এমন ব্যক্তি হয়ে উঠছিলেন যে আকীদা শাস্ত্রের ইমাম বললে সকলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে চিনত। পরবর্তীতে তিনি দেখলেন যে আকীদা এটা মানুষের জীবনে দরকার, কিন্তু এর ক্ষেত্রটা কম। বিশ্বাস করলে জানলে শেষ, কিন্তু আমলের ক্ষেত্র তো বড়। এজন্য তিনি আমলের অর্থাৎ ফিকহ নিয়ে কাজ শুরু করলেন এবং হাম্মাদ ইবনে সুলাইমান ওনার একজন শ্রেষ্ঠতম ওস্তাদ, তার সোহবাতে থেকে প্রায় 13 বছর তিনি ফিকহ শিক্ষা করেন এবং পরবর্তীতে ফকি হিসেবে তিনি মশহুর হন। তবে ফিক এই সাবজেক্টটা এটা আকীদাকেও শামিল করে। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আকীদাকে বলেছেন আল ফিকুল আকবার, বড় ফিক, আর আমলি ফিক হলো আল ফিকুল আসগার। তো মুসান্নিফ আলাইহির রহমা তিনি আকীদাতুত তাহাবিয়া যিনি লিখেছেন তিনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের একজন মুস্তাহিদ আলেম ছিলেন, মুস্তাহিদ ফিল মাসআলা। তো তিনি আবু হানিফা রহমাতুল্লাহ, আবু ইউসুফ মুহাম্মদ রহমাতুল্লাহর আকীদাকে একত্র করে এই কিতাবটা লিখেছেন। এই জন্য তিনি বলেছেন যে এটা ওনার ব্যক্তিগত বক্তব্য না, বরং আমাদের যারা মাযহাবের ইমাম তাদের বক্তব্যগুলোই। এই জন্য আমরা যারা হানাফি দাবি করি আমাদের এই আকীদাতুত তাহাবি থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ওয়াল মাযহাব, মাযহাব শব্দটা কি? হুয়া মাউজাউজ যাহাব, মাযহাব হলো যাওয়ার জায়গা। ওহুয়া তরিকুল লাযী ইয়াসলুকু ফিহি, মাযহাব হলো এমন একটা রাস্তা বা তরিকা যেখান দিয়ে মানুষ চলাচল করে। অফিল উরফে, পরিভাষায়, সরা ইবারাতান আম্মা তাকারারা আলাইহি রায়ু কুল্লু মুস্তাহিদ, প্রত্যেক মুস্তাহিদের রায় বা অভিমত যেখানে গিয়ে থামে ওটাকে বলা হয় তার মাযহাব। একজন মুস্তাহিদ ইজতিহাদ করে, গবেষণা করে কোনো বিষয়ে যখন তার একটা অভিমত স্থির হয়ে যায় ওটাকে তার মাযহাব বলা হয়। আবার ব্যাপক অর্থে শরীয়তের সকল বিষয়ে ওই মুস্তাহিদের সকল রায়ের সমষ্টিকে, মাজমুয়াকেও মাযহাব বলা হয়। যেমন আবু হানিফা রহমাতুল্লাহর মাযহাব বা হানাফি মাযহাব মানে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির অভিমত শরীয়তের বিভিন্ন বিষয় সম্পর্কে এবং তার মূলনীতির উপরে হানাফি অন্যান্য আলেমদের অভিমতের সমষ্টি, এটাকে হানাফি মাযহাব বলা হয়। আবার প্রত্যেকটা বিষয় আবু হানিফা রহমাতুল্লাহর যে প্রত্যেকটা কৌল, এক একটা কৌলকেও মাযহাব বলা হয়। মানে মাযহাব শব্দটা একটা অভিমতের উপর যেমন বোঝায় তদ্রূপ অভিমত সমগ্রকেও কি বোঝায়। ইউকালু মাযহাবু আবি হানিফা, যেমন বলা হয় আবু হানিফার মাযহাব, এর মানে হলো লিমা তাকাররারা আলাইহি ইতিকাদুহু মিনাল আহকাম, যে যার উপরে শরীয়তের বিধিবিধানের থেকে আবু হানিফা রাহমাতুল্লাহর ইতিকাদটা স্থির হয়েছে যে এই মাসলাটা ওয়াজিব নাকি ফরজ নাকি সুন্নাত, এটার ব্যাপারে আবু হানিফা রাহমাতুল্লাহর ইতিকাদটা যেখানে স্থির হয়েছে ওইটা হলো তার মাযহাব। ফাকান্নামা ইয়াযহাবু ইলা যালিকা আন নামতি ওয়া ইয়াত্তাবিহু মা ইউকাল্লিদুহু, তো কেমন যেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোনো একটা মাসালায় যেই মতটাকে তিনি বিশ্বাস করলেন যে এইটা এইরকম, এইটা ওয়াজিব, এইটা ফরজ, কেমন যেন ওইটাই হলো তার চলার রাস্তা এবং যারা তার অনুসরণ করে তাদের চলার রাস্তা। এই জন্য এই অভিমতকেই কি বলা হয়? মাযহাব বলা হয়। আলা মাযহাবি ফুকাহাইল মিল্লাত, এখন ফুকাহা, ফুকাহা শব্দটা বহুবচন একবচনে ফকিহ, মিন ফাকুহা, এই ফকিহ শব্দটা ইসমে ফাইল, এটা কি থেকে আসছে? ফাকুহা বাবে কারুমা থেকে আসছে। ইজা সরাল ফিকহু সাজিয়াতান লাহু লা মিন ফাকিহা বিল কাসরে ফাইন ইয়াতি লিগাইরিস সাজায়া। এই ফ্যানটা অফ করে দেন। ফুকাহা শব্দটা হলো বহুবচন একবচনে ফকি, কিন্তু ফকি শব্দটা বাবে সামিয়া থেকেও আসতে পারে,
বাবে কারুমা থেকেও আসতে পারে। মুসান্নিফ বলছে এটা ফাকুহা মানে বাবে কারুমা থেকে আসছে। আর লামিন ফাকিহা বিল কাসরে মানে আইন কলেমায় জের যোগে ফাকিহা থেকে আসে নাই। হ্যাঁ, কেন? এই বাবের খাসিয়াত আছে যে যখন বাবে কারুমা থেকে কোনো শব্দ আসে, এটা হচ্ছে ওই মাজদার মানে মাদ্দাটা ওই ফাইলের জন্য একটা বৈশিষ্ট্য হয়ে যায়। কি হয়ে যায়? আর বাবে সামিয়া থেকে আসলে সে ওই কাজটা করে। সাপোজ যেমন বললাম সামিয়া, সে শ্রবণ করে, সে শ্রবণ করে মানে শ্রবণ করা তার একটা কাজ, সে এই ফেলটা করছে। কিন্তু যখন থাকে কারুমা সম্মানিত হওয়া, এই কারুমা তখনই বলা হয় যে সব সময় সম্মানিত হয়, সম্মানিত হওয়াটা তার একটা বৈশিষ্ট্য, যেখানেই যায় সে কি হয়? সম্মানিত হয়। যে ব্যক্তি একবার সম্মানিত হয়েছে তাকে কারিম বলা যাবে না। কি বলা যাবে না? কারিম হলো যিনি সব সময় সম্মানিত হতে থাকে, এটা তার একটা বৈশিষ্ট্য, এটা তার একটা মানে তার সাথে লেগে গেছে। ওইভাবে ফাকুহা মানে হচ্ছে ফিক বা বুঝটা যার বৈশিষ্ট্য, সব কিছুই বোঝে, যেখানেই তাকে ধরা হয় সেটাই সে বুঝে। এই যে ফিক মানে বুঝ, এই বুঝটা যার বৈশিষ্ট্য সে হলো ফাকুহা থেকে ফকিহ। আর যে একবার কোনো একটা জিনিস বুঝছে আর একবার জিজ্ঞেস করলে হয়তো বুঝে না, তার ক্ষেত্রে ফাকিহা। যেমন ফাকিহিতু মাসআলাতান, আমি একটা মাসলা বুঝেছি। আর ফাকুহা জাইদুন, জাইদ ফকিহ হয়ে গেছে, মানে বুঝা বা শরীয়তের মাসলা মাসাইল বুঝা তার একটা বৈশিষ্ট্য। সে বলছে ইজা সরাল ফিকহু সাজিয়াতান লাহু আই তবিয়াতান লাহু, যখন ফিকটা কারো তবিয়াত হয়ে যায় তখন তাকে ফাকুহা থেকে ফকি বলা হয়। আর যদি ফাকিহা থেকে ফকি বলা হয় ফাইন ইয়াতি লিগাইরিস সাজায়া, এটা তবিয়াতের বাইরেও আসতে পারে। এই জন্য আমাদের যে ফুকাহা বলা হয়েছে এটা ফকিয়ের জমা, তাদের ফিকটা হলো তাদের কি বৈশিষ্ট্য। ক্বালা শায়ের লারুবামা বাখিলাল জাওয়াদু ওমা বিহি বুখলুন লাকিন যাকা নহসুত তালিবি। এই যে লারুবামা মানে অবশ্যই মাঝে মাঝে, বাখুলাল জাওয়াদু, জাওয়াদ, জাওয়াদ মানে যিনি দানশীল, তিনি এখানে বাখুলা পড়া যায়, এখানে পড়তে হবে বাখেলা, মানে দানশীল ব্যক্তিও মাঝে মধ্যে কি করে? কৃপণতা করে, এটা তার বৈশিষ্ট্য না। বাখুলা পড়লে মানে কৃপণতা করা তার বৈশিষ্ট্য, আর বাখিলা পড়লে এক দুইবার করে, মাঝে মাঝে করে। তা যে দানশীল, কৃপণতা তার বৈশিষ্ট্য না, তাহলে কি বাখুলা পড়া যাবে? বাখিলা। অমাবিহি বখলুন, অথচ বখল তার বৈশিষ্ট্য নয়। ওয়ালাকিন যাকা নহসুত তালিবি, এটা যে কামনা করতে আসছে তার দুর্ভাগ্য। যে ওই ব্যক্তি সবসময় দান করে কিন্তু আমি যখন গেছি তখন আর দিচ্ছে না, তাই না? তাহলে এটা আমার দুর্ভাগ্য। আর যে দানশীল সেও মাঝে মধ্যে কি করে? কৃপণতা করে, কিন্তু এটা তার বৈশিষ্ট্য নয়। তাহলে এখানে বাখুলা না বাখিলা? ওয়াল ফিকহু ফিল লুগাতে, তো যাও এটা কোন বাব থেকে আসছে সেটা আমরা বুঝলাম। এরপরে ওয়াল ফিকহু ফিল লুগাতে, অভিধানে ফিক শব্দটা আল ফাহমুদ দাকিক, ফিক বলতে হয় সূক্ষ্ম বুঝ, এরা আল ফাহমুদ দাকিক। আল্লাজি ইয়াতাওয়াক্কাফু আলাল কারিনা, যেই বুঝটা নির্ভর করে করিনার উপরে, ইঙ্গিতের উপরে, মানে ইঙ্গিত দেখে যে বুঝে ফেলতে পারে সূক্ষ্ম জিনিস, সেটা হলো ফিক। ফাইন্নাহু লা ইউকালু ফাকুহুতু বা ফাকিহিতু আন্নাস সামা ফাউকাল আরদ, এটা আর বলা যায় না যে জমিনের উপরে আকাশ, এটা আমি বুঝতে পেরেছি, এটা বলা যায়। এখানে কোনো সূক্ষ্ম বিষয় না। ফাকিহুতুল মাসআলা বা ফাকুহুতুল মাসআলা বলা যায়, মাসলাটা আমি বুঝলাম, এখানে একটা সূক্ষ্ম বিষয়। কিন্তু আমাদের আকাশটা জমিনের উপরে, এটা বুঝতে কি কোনো সূক্ষ্মতা লাগে? ফলে এই ক্ষেত্রে ফাকিহা শব্দটা কি হবে না? ব্যবহার হবে না। অফিল ইসতিলাহে, পরিভাষায় ফিক হলো আল ফিকহু আল ইলমু, ফিক হলো একটা শাস্ত্র, পরিভাষায় ফিকটা কি? আল ইলমু, শাস্ত্র। কি সম্পর্কীয়? আল ইলমু বিল আহকামিশ শারঈয়াতে, শরিয়াতের বিধিবিধান সংক্রান্ত শাস্ত্র, বি আদিল্লাতিহা, দলিল সহকারে, মানে শরিয়াতের বিধিবিধানকে দলিল সহকারে জানার নাম হলো ফিক। আল ইলমু মানে জানা, বিল আহকামিশ শারঈয়াতে, শরিয়াতের বিধিবিধান, বি আদিল্লাতিহা, দলিল সহ।
শরিয়তের বিধিবিধান দলিল সহকারে জানাকে বলা হয় ফিক, আর যিনি প্রত্যেকটা মাসালা দলিল সহকারে জানেন তাকে বলা হয় ফকি। ফকিটা সোজা না, হ্যাঁ, শুধু মাসলা জানলে হবে না, প্রত্যেকটা মাসলা কিনতে হবে দলিল সহ। যে দলিল সহ মাসালা জানে তাকে বলা হয় ফিক, ফকি। আহকামগুলো কি? আহকাম হলো, শরীয়তের আহকাম হলো 9টা, বা সংক্ষেপে বললে 5টা। সংক্ষেপে 5টা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার আল ফাউজুল কাবির কিতাবে লিখছেন। সে 5টা হলো ওয়াজিব, মানদুব, মুবাহ, মাকরু, হারাম। ওয়াজিবের মধ্যে ফরজও আছে, মানদুবের মধ্যে সুন্নাতও আছে, মুস্তাহাবও আছে, মাকরুর মধ্যে তাহারিমি, তানজি আছে, আর হারাম। তাই সবগুলো এক্সট্রাক্ট করলে 9টা হয়: ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এদিকে মাকরু তানজিহি, মাকরু তাহারিমি, খেলাফে আওলা, মাকরু তানজিহি, মাকরু তাহারিমি, হারাম। আর মুবাহ হলো মাঝখানে। মুবাহ হলো প্লাসের দিকে হলো 4টা: মুস্তাহাব সর্বনিচে, তার উপরে সুন্নাত, তার উপরে ওয়াজিব, তার উপরে ফরজ। আর মাইনাসে হলো সর্বনিম্ন খেলাফে আওলা, অনুত্তম, তার উপরে মাকরু তানজিহি, মানে তার নিচে হলো মাকরু তাহারিমি, সর্বনিচে হলো হারাম। আর মুবাহ হলো +-0, মানে এতে মুবাহ করলে কোনো সওয়াবও নাই, না করলে কোনো গুনাহও নেই। এই যে 9টা বিধান, এখন শরীয়তের কোন কাজটা কোন বিধানে পড়বে, ঠিক আছে? এই যে পানি খাইতেছি, তো পানি খাওয়ার মধ্যে কি আছে? এটি পানি খাওয়াটা কি মুবাহ? পানি খাওয়ার তরিকা, আমি যে ডান হাত দিয়ে খাচ্ছি, কি 2 হাত দিয়ে খাওয়া না 1 হাত দিয়ে খাওয়া? আমি তিনবারে খাবো না একবারে খাবো, কোনটা কি এবং এটা দলিলটা কি? আমি যে বই পড়তেছি, এই আকিদা পড়াটার হুকুমটা কি? এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত নাকি মুস্তাহাব নাকি মাকরু নাকি খেলাফে আওলা? জাদুবিদ্যা শিখা হারাম, তাই না? ইলমুল আকিদা শিখা ফরজ। তো এই যে ফরজে আইন, ফরজে ভাগ আছে, ফরজে আইন, ফরজে কিফায়া, ওয়াজিবও ভাগ আছে, সুন্নাতের মধ্যে মুআক্কাদা, গায়রে মুআক্কাদা বা জায়েদা ভাগ আছে। তো যাই হোক, এই যে মোটা দাগে যে 9টা বিধান বলা হলো, শরীয়তের প্রত্যেকটা কাজ এই 9 বিধানের কোন বিধানে পড়েছে এবং কোন দলিলে পড়েছে, এটা যিনি জানেন তাকে বলা হয় ফকিহ, আর এটা জানাকে বলা হয় ফিক। ওয়াকালা ফখরুল ইসলাম বাজদুবি বলেছেন, ওয়ালা আমালু বিহা, উনি বলেছেন শুধু জানার নাম ফিক না, বরং জানার পরে আমল করা এটাও ফিক। মানে উনি সংজ্ঞা বলেছেন, আল ইলমু বিল আহকামিশ শরিয়তে বি আদিল্লাতিহা ওয়াল আমালু বিহা। শরিয়তের মানে দলিল সহ শরিয়তের বিধিবিধান সহ জানা এবং সেটা আমল করা, এটাকে বলা হয় ফিক। সুতরাং যে ব্যক্তি শুধু জানে কিন্তু আমল করে না, সে সত্যিকারে ফকি না। ফকি মানে বুঝ, যা ফিক মানে বুঝ। তো যার মধ্যে আমল নাই, তার মধ্যে সত্যিকারে বুঝ আসে নাই। হাত্তা লা ইয়াসিরু নফসুল ইলমা মাকসুদান, উনি ওয়াল আমালু বিহা কেন বলছেন? কারণ ইলমুল ফুরুয়ের ক্ষেত্রে আমলটা হচ্ছে মাকসুদ, ইলমটা মাকসুদ না। মানে নামাজ পড়া, কি বলে, এই যে নামাজ পড়া যে নিয়ম কানুন আপনি জানলেন কিন্তু নামাজ পড়লেন না, এইটা শরীয়ত চায় না। এখানে নামাজ পড়াটা হলো মূল। যেমন মোটরসাইকেল চালানোর নিয়ম কানুন আপনি মুখস্থ করে রাখছেন একেবারে বই পড়ে, কিন্তু মোটরসাইকেল চালাইতে পারলেন না, তো এখানে কি নিয়ম জানা কি মাকসুদ? ঠিক আছে। সুতরাং ফুরুই বিষয়, মানে আকিদাকে বলে উসুল আর আমলকে বলা হয় ফুরু। তো উসুলি বিষয়ে জানাটা হলো মকসুদ। সুতরাং আল্লাহ তাআলা এক, তার কোনো শরিক নাই, এটা জানা, এই এলেমটা হলো আপনার মূল। এখানে আমলের বিষয় নাই। আর ফিকের বিষয় হলো আমলটা হলো মূল। এখন আমলের স্বার্থে আমার জানা লাগে, আমি নামাজ কিভাবে পড়বো এটা আমার জানা লাগে। কেন? নামাজ পড়ার জন্য। এখানে পড়াটা হলো মূল। সেই জন্য যদি ফিকের সংজ্ঞা দেওয়া হয় যে ফিক হলো দলিল সহকারে শরীয়তের মাসাইল জানা, এখানে যদি সংজ্ঞাটা থামিয়ে দেওয়া হয় তাহলে মনে হবে যে জানাটাই হলো ফিক, আমলের কোনো দরকার নেই। এই জন্য ফখরুল ইসলাম বাজদবী রহমাতুল্লাহ আলাই, তিনি মস্ত বড় একজন ফকি এবং উসুলবিদ, উনি বলছেন যে ওয়াল আমালু বিহা, যে ফিকের পরিপূর্ণ সংজ্ঞা হবে যখন এর সাথে কি ওয়াল আমালু বিহা, আমল করাটা যুক্ত হবে। উনি কেন যুক্ত করেছেন? যাতে নফসে এলেমটা উদ্দেশ্য না হয়, বরং এখানে উদ্দেশ্য হলো কি আমলটা। ওয়াকাল আল ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, তিনি ফিকের সংজ্ঞায় বলেছেন, আল ফিকহু মারিফাতুন নফসি
মা লাহা ওয়া মা আলাইহা। ফিক হলো নিজেকে জানা, নিজের আত্মাকে জানা, তার উপকারী জিনিস কি এবং তার ক্ষতি বা বিপরীত ক্ষতিতে কি কি জিনিসে তার উপকার হয়, কি কি জিনিসে তার ক্ষতি হয়। আয় মা ইয়ান্তাফিউ বিহি মিনাস সাওয়াব বি ইতিয়ানিল তাআত, অর্থাৎ কোন কোন জিনিসে নফসের উপকার হয়, সওয়াব হয়, বি ইতিয়ানিত তাআত নেক আমল করার মাধ্যমে, ওয়া মা ইয়াতাদাররারু বিহি কোন কোন জিনিস দ্বারা নফস ক্ষতিগ্রস্ত হয়, মিনাল ইকাব শাস্তি থেকে, বি ইতিয়ানিল মাহারিম ওয়াল মাহজুরাত হারাম এবং নিষিদ্ধ কাজ করার মাধ্যমে যে শাস্তি হয় বা নফসের ক্ষতি হয় সেগুলো জানা। ওয়াইন্নামা সাম্মা আবু হানিফা ওয়া সাহিবাইহি, এখানে মুসান্নিফ আলাইহির রহমা তিনি আবু হানিফা এবং তার দুই সাথীকে তিনি নামকরণ করেছেন বিফুকাহাইল মিল্লাত, মানে জাতির ফকিহ। এটা কেন বলেছেন? কারণ মুসলিম মিল্লাতের মধ্যে ফিক নিয়ে তারাই প্রথমে কাজ করেছেন। বাকি যে তিন ইমাম তারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জুনিয়র। ইমাম মালিক তিনি 13 বছরের ছোট, ইমাম শাফি রহমতুল্লাহ তো 70 বছরের ছোট, মানে আবু হানিফা রহমতুল্লাহ ইন্তেকালের বছরই ওনার জন্ম হয়। আর ইমাম আহমদ ইবনে হাম্বল তো আরও 14 বছর, 164-তে তার জন্ম, হিজরিতে জন্ম, আরও ছোট। এবং এরা অধিকাংশই হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহর ছাত্রর ছাত্র। ফলে ফিকহ সম্পর্কে যিনি প্রথম এবং অগ্রণী ভূমিকা রাখছেন তিনি তো ইমাম আবু হানিফা এবং তার শাগরেদরা, তাই না? ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ ছাত্র, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। তো সেদিক থেকে দেখা যায় আবু হানিফা এবং তার সাথীরা এরা হচ্ছেন এই জাতির প্রথম ফিক নিয়ে তারা কাজ করেছেন, এই জন্য তাদেরকে ফুকাহাউল মিল্লাত মানে জাতির ফকি বলা হয়েছে। মিল্লাত জিনিসটা কি? মিল্লাত হচ্ছে ওয়াহিয়াদ দ্বীনুল হানিফ। মিল্লাত বলতে আমাদের ইসলাম ধর্ম, হ্যাঁ। আর দিন আল হানিফ মানে একনিষ্ঠ দিন, আল্লাজি বাআসা বিহি বুইসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি, যেই দিন দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। মিল্লাত বলতে ওই দিনকে বোঝানো হয়েছে। লিয়ান্নাহুম আরফাউল উলামায়ে শানান, কেননা যে তিনজন তারা হচ্ছে সবচেয়ে উচ্চ শান বিশিষ্ট উলামায়ে কেরাম, ও আকওয়াহুম হুজ্জাতান ওয়া বুরহানান, এবং উলামায়ে কেরামের মধ্যে তারা হচ্ছে সবচেয়ে শক্তিশালী দলিল এবং বুরহান বিশিষ্ট। আস-সাবিকুনা ফি তামহিদিল উসুল আল ফুরু, এবং এই তিনজন হচ্ছে এই ফিকের মূলনীতি এবং ফিকের শাখা প্রশাখা রচনার ক্ষেত্রে অগ্রগামী। সাবিকুন মানে কি? অগ্রগামী। ফি তামহিদিল উসুল অর্থাৎ ফি তাসনিফিল উসুল, মানে শরিয়াতের এই এলমে ফিকের মূলনীতি বিছিয়ে দেওয়া। তামহিদ মানে বিছিয়ে দেওয়া, মাহাদ মানে বিছানা, বিছিয়ে দেওয়া তথা এটা রচনা করা, উসুলগুলো সেটিং করা যে কি কি মূলনীতি হবে। পরবর্তীতে ওই মূলনীতির ভিত্তিতে মাসালা ইস্তেমবাদ করেছেন উসুলের ভিত্তিতে, এবং ফুরু যারা ওই মূলনীতির ভিত্তিতে যে শাখা মাসালাগুলো বের করেছেন, এই ক্ষেত্রে তারা হলো অগ্রগামী। আল জামেউনা বাইনার রায় সহি ওয়াল মারবিল মাসমু, তারা সঠিক রায় বা চিন্তা ভাবনা এবং ইস্তেহাদ, আর হচ্ছে আল মারবিল মাসমু যারা শ্রুত দলিল যেগুলো মানে হাদিস, সেগুলো রেওয়ায়াতের ক্ষেত্রে এই দুইটা বিষয়কে তারা জমা করেছেন। মানে রেওয়ায়াতকৃত মাসমু হাদিস আর তাদের যে সঠিক ইস্তেহাদ, এই দুইটার মাঝে তারা কি করেছেন? জমা করেছেন। বেতেবারে আন্নাল ফকিহু ওয়াল আলিমু বিল আহকাম বিহাকামিশ শারি বিদালাইলিহা ওয়াল আমিল বিহা ওহুম জামাউ বাইনাহুমা। আবার এই দৃষ্টিকোণ থেকে যে ফকি বলা হয় ওই আলেমকে যিনি হচ্ছেন বিহাকামিশ শারি বিদালাইলিহা, শরিয়াতের বিধানগুলো দলিল সহকারে যিনি জানেন, ওয়াল আমিলু বিহা এবং সে অনুযায়ী আমল করেন, এই দৃষ্টিকোণ থেকে ফকি বলা হয়। এই দৃষ্টিকোণ থেকে তাকালেও আবু হানিফা এবং তার সাথীরা কি সত্যিকারে ফকি। ওহুম জামাউ বাইনাহুমা, তারা এলেম এবং আমলের মাঝে কি করেছেন? তারা জমা করেছেন। এখন এলেম এবং আমলের মাঝে যে এই ইমাম আজম বা তার শাগরেদরা জমা করেছেন, তার প্রমাণ হিসেবে মুসান্নেফ বলছেন যে আম্মাল এলম, মানে আমাদের সারে যিনি বাবের তিনি বলছেন যে এই ইমামরা যে এলেম জমা করেছেন তার প্রমাণ হলো ফাকাদ জহরা আসারু ফিশ শারকি ওয়াল গারব, আবু হানিফা এবং তার সাথীদের এলেমের তাসির বা প্রভাব এটা পশ্চিমে পূর্বে কি প্রকাশিত হয়েছে। কয়লা ওকি ইবনুল জাররাহ রহমাতুল্লাহ আলাইহি এবং শাফি রহমাতুল্লাহর উস্তাদ আবু হানিফা রহমাতুল্লাহর ছাত্র মস্ত বড় মুহাদ্দিস ও ফকি, তিনি বলেছেন ফুতিহালি আবি হানিফা ফিল ফিকহ ওয়াল কালাম মা লাম ইফতাহ লি গায়রিহি, এলমে ফিক এবং এলমে কালাম
এলমে ফিক হচ্ছে ফুরু, এলমে কালাম তথা আকিদা শাস্ত্রের অপর নাম হলো এলমুল কালাম। তো এই ব্যাপারে আবু হানিফা রহমাতুল্লাহর জন্য সেই দরজা খুলে দেওয়া হয়েছে যারা অন্য কারোর জন্য খোলা হয়নি। তাহলে এখানে ইমাম ওকি রহমাতুল্লাহ আলাই তিনি সার্টিফিকেট দিচ্ছেন, শাহাদত বা সাক্ষ্য দিচ্ছেন যে এলমে ফিক এবং এলমে কালাম এই দুই শাস্ত্রে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইর জন্য বিশাল দরজা খুলে গিয়েছিল, অর্থাৎ তিনি অনেক কাজ করেছেন এই দুই শাস্ত্রে। এখানে একটু কথা বলে রাখা দরকার যে এলমুল ফিককে এলমুল আকিদাকে এলমুল কালাম বলা হয়েছে। কি বলা হয়েছে? এটা আকিদা শাস্ত্রের একটা নাম। সামনে আরো আসতেছে যে আকিদা শাস্ত্রের আর কি নাম আছে। তো এলমুল কালাম এটা আকিদা শাস্ত্রের একটি নাম, এলমু উসুলউদ্দিন এটা একটা নাম, এলমুল এতেকাদ, এলমুল ফিক, আল ফিকুল আকবর, আসুন্না, আল ইমান, এগুলো আকিদার কি বিভিন্ন নাম। এই নামগুলোর ব্যাখ্যা আমরা সামনে বলবো যে এলমুল আকিদাকে কেন এলমুল কালাম বলা হয়, এলমুল আকিদাকে কেন উসুলউদ্দিন বলা হয়, সামনে মুসান্নিফি নিজে বলবেন, এই জন্য আমরা এখানে আর আলোচনা করতেছি না। তো এখানে ওকি ইবনুল জাররাহ রহমাতুল্লাহ সনদ দিলেন যে আবু হানিফা রহমাতুল্লাহর জন্য দুইটা জ্ঞানের দরজা খুলে দেওয়া হয়েছিল, তিনি এই দুইটা জ্ঞানের জগতে তিনি প্রবেশ করেছেন। একটা হলো এলমুল ফিক আর একটা হলো কি এলমুল কালাম বা আকিদা। ওয়াকাল আল হাসান সামিতুন নদর ইবনে শুমাইল ইয়াকুলু কানান নাসু নিয়ামান আনিল ফিকহে, নদর ইবনে শুমাইলকে বলতে শুনেছি যে মানুষ ফিক থেকে ঘুমিয়েছিল, হাত্তা আইকাজাহুম আবু হানিফা, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে ফিকের কি বলে ক্ষেত্রে ঘুম ভাঙিয়েছেন। মানে মানুষ প্রথমে ছিল এলমুল হাদিস নিয়ে, কিন্তু এলমুল ফিক তারা অত চর্চা করতেছিল না। তাকে আবু হানিফা রহমাতুল্লাহ মানুষকে এলমে ফিকটা চর্চা শিখিয়েছেন। বিমা ফাতাকাহু অবাইয়ানাহু ওয়ালাক্ষাসাহু, কিসের দ্বারা? যে তিনি যে ফিকের ইস্তেমবাদ করেছেন, ফিকের বয়ান করেছেন, ফিকের তালখিস করেছেন। ফাতাকা মানে হচ্ছে ফাটিয়ে দেওয়া, অর্থাৎ এখানে ইস্তেমবাদ উদ্দেশ্য। তাহলে আবু হানিফা রহমাতুল্লাহ ফিক শাস্ত্রকে কোরআন হাদিস থেকে ইস্তেমবাদ করা এবং পরবর্তীতে এটাকে বিস্তারিত বয়ান করা এবং সংক্ষেপে উসুল নির্ধারণ করা, এই কাজগুলোর মাধ্যমে তিনি মানুষের ঘুম ভাঙিয়ে দিয়েছেন, ফিকহ চর্চার প্রতি তাদের উদ্যোগী হতে বলেছেন। আচ্ছা, কারণ মানুষ ছিল এলমুল হাদিস নিয়ে বেশি চর্চা ছিল ওই যুগে। বিশেষ করে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই যখন খলিফা 99 এবং থেকে 101 হিজরি 2 বছর, তখন তো এলমুল হাদিস চর্চার জন্য সরকারিভাবে হুকুম দেওয়া হয় এবং হাদিস সংগ্রহ করার জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়। তখন আরও অনেক উলামায়ে কেরাম তারা ব্যক্তিগতভাবে হাদিস সংগ্রহ শুরু করেন। ফলে হাদিস চর্চাটাই ছিল কি বলে বেশি জরুরি, এবং ওই সময় হাদিস মোটামুটি সবাই সংগ্রহ শুরু করছে। এবং 3য় শতাব্দীতে মানে ইমাম বুখারী যেই যুগে, তখন আছে হাদিস লিখিতটা প্রায় শেষের দিকে চলে যায় এবং ওই যুগকে হাদিস রচনার স্বর্ণযুগ বলা হয় বা তাদবিনে হাদিসের স্বর্ণযুগ বলা হয়। কিন্তু হাদিসটা এবং কোরআন এই দুটো হচ্ছে দুধের মতো। কিসের মতো? দুধের মতো। আর এই কোরআন হাদিসকে ঘেটে ফিক এটা হচ্ছে মানে ঘিয়ের মতো। ঘি, দুধের মধ্যে ঘি আছে, কিন্তু এটা যে কেউ কিন্তু ওখান থেকে ঘি নিতে পারে না। ফলে যিনি সঠিক মানে ব্যক্তি, যিনি এই কাজটা জানেন, তিনি দুধটাকে জাল দিয়ে সর বানিয়ে সরটাকে আবার সুন্দর করে প্রসেস করে তিনি কি আলাদা করে ঘি বানায় মানুষকে উপস্থাপন করেন। ঘির মধ্যে দুধের সব কিছুই আছে, যে দুধের মধ্যে যে মূল নির্যাসটা ওটা কিন্তু আসলে ঘি, এটা বের করা সবার কাজ না। তো সেই ঘি বা মাখন যেটাকে বলেন, এটা হচ্ছে ফিক। সেই কাজটা কোরআন হাদিস থেকে বের করে সেই নির্যাসটা মানুষের সামনে তুলে ধরেছেন ইমাম আজম আবু হানিফা এবং তার শাগিরদরা। এই জন্য তাদেরকে বলা হয়েছে কি জাতির ফকিহ, ফোকাহুল মিল্লাত। এছাড়া আরো বর্ণিত আছে ওয়াসহানি শাফিঈ, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে আন্নাহু ক্বালা, তিনি বলেছেন কুল্লুন নাস ইয়ালুন আলা আবি হানিফা, সকল মানুষ আবু হানিফার পরিবারভুক্ত ফিল ফিকহে। কোন ক্ষেত্রে? অর্থাৎ যারা ফিকহ চর্চা করবে তারা সবাই আবু হানিফার পরিবারের সদস্য, আর আবু হানিফা হচ্ছেন ওই পরিবারের গার্জিয়ান। তাহলে আবু হানিফা রহমাতুল্লাহর মানটাকে কোথায় উঠাইছেন? এটা আরেকজন মুস্তাহিদ ফকিহ এবং শাফি রহমাতুল্লাহ আলাইহি তার মন্তব্য। কি বলা হয়?
আল ইমামুল আজম, বড় ইমাম, কারণ বাকি সব ইমামরা ইমাম আবু হানিফাকে স্বীকৃতি দিয়েছেন। ওয়াকাল আহমদ ইবনে সাব্বাহ ক্বালা সামিতু শাফি ইয়াকুলু, আহমদ ইবনে সাব্বাহ বলেছেন আমি শাফি রহমাতুল্লাহকে বলতে শুনেছি, কুলতুলি মালিক ইবনে আনাস, শাফি রহমাতুল্লাহ বলেন যে আমি ইমাম মালিককে বললাম, হাল রায়তা আবু হানিফা, আপনি কি আবু হানিফা রহমাতুল্লাহকে দেখেছেন? ক্বালা নাম, ইমাম মালিক বললেন যে হ্যাঁ, আমি আবু হানিফা রহমাতুল্লাহকে দেখেছি। রাআইতু রাজুলান লাউ কাল্লামাকা ফি হাযিহিস সারিয়াতি ইয়াজালাহা যাহাবান লাকামা বিহুজ্জাতিহি, উনি বলেন যে তাকে আমি এমন পুরুষ হিসেবে দেখেছি, এমন ব্যক্তিত্ব হিসেবে দেখেছি, লাউ কাল্লামাকা, যদি সে তোমার সাথে কথা বলে, ফি হাযিহিস সারিয়া, এই খুঁটিটার ব্যাপারে, কাঠের খুঁটি, আইয়াজালাহা যাহাবান, যে তিনি এটাকে স্বর্ণ বানিয়ে দিবেন, লাকামা বিহুজ্জাতিহি, তাহলে তিনি তার দলিল দ্বারা, তার যুক্তি দ্বারা স্বর্ণ বানাতে পারবেন এবং তুমি সেটা বিশ্বাসও করবে। তাহলে এত বুদ্ধিমত্তা, এত মানে যুক্তি আল্লাহ তাআলা তাকে দান করেছেন। আকল, তো যুক্তিতে কোত্থেকে আসে? মানুষের আকল থেকে আসে। এই জন্য হানাফি মাযহাবটা হলো নকল এবং আকলের সমন্বয়। অন্য মাযহাবে অনেক সময় নকল পাওয়া যায়, আকলটা পাওয়া যায় না। আর হানাফি মাযহাবে প্রত্যেকটা মাসালা নকলি এবং আকলি উভয় দলিলের সমন্বয়। আর আকল ব্যবহার করতে তো আল্লাহ তাআলাই বলেছেন কোরআন শরীফে, আফালা তাকিলুন, আফালা ইয়াকিলুন বলে বারবার উল্লেখ করা হয়েছে। তারা কি বোঝে না, তারা কি বোঝে না, মানে আকল খাটাতে আল্লাহ তাআলাই বলেছেন। তাহলে আমরা দেখলাম যে এই জ্ঞানের জগতে সবাই আবু হানিফা রহমাতুল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকৃতি দিয়েছে। এখন আম্মাল আমাল, আমলের জগতে তার আবু হানিফা রহমাতুল্লাহর অবস্থান কোথায়? ফাকালা আলী ইবনু ইয়াজিদ, আলী ইবনু ইয়াজিদ রহমাতুল্লাহ বলেন, রাআইতু আবু হানিফা খতামাল কোরআনা ফি শাহরি রমাদানা 60 খতমাতান, উনি বলছেন আবু হানিফা রহমাতুল্লাহকে দেখেছি তিনি একবার রমজান মাসে 60 খতম কোরআন পড়েছেন, দিনে 1 খতম, রাতে 1 খতম। সুবহানাল্লাহ। তাহলে যার কোরআন এত তেলাওয়াত, তার আমল, সবাই তো কোরআন পড়তে পারে না, পারে? যে বেশি আমলদার সেই কোরআনের প্রতি বেশি তেলাওয়াত করে। বেআমল ব্যক্তি তো অন্য ফরজ আমলই করে না, তার নফল কখন করবে? খতমাতান বিল লাইলে, রাতে 1 খতম করতেন, খতমাতান বিন নাহার, দিনে 1 খতম করতেন। অকলা হাফস ইবনু গিয়াস, হানাফি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের একজন বড় আলেম, হাফস ইবনে গিয়াস একজন বড় মুহাদ্দিসও বটে। উনি বলছেন, সাল্লা আবু হানিফা সালাত আল ফজরে, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি ফজরের নামাজ পড়েছেন, বি উজুইল ইশাইল আখেরা, এশার উজু দিয়ে, 40 সানাতান, কত বছর? 40 বছর। ও মানাকিবুহু ফিল ইলমি ওয়াল আমালে মাশহুরাতুন লা তুহসা, আর জ্ঞানে এবং আমলের ক্ষেত্রে তার মানাকিব, যে তার ফজিলত, এটা প্রসিদ্ধ, এটা গণনা করে শেষ করা যাবে না। তার জীবনীগুলোতে আরও বিস্তারিত আছে। তো যিনি রাত্রে ঘুমান না, রাত্রে নামাজ আদায় করেন, কারণ এশার উজু দিয়ে ফজর পড়া মানে কি? রাতের বেলায় ঘুমানো না, এলেম চর্চা এবং তাহাজ্জুদ নামাজ পড়া বা নফল নামাজ পড়া, এটা ছিল তাদের কাজ। তো এই যে মুজাহাদা করতেন, এটা তারপরে হচ্ছে কোরআন তেলাওয়াত করতেন, অন্য নফল ইবাদত করতেন, তো সেই ক্ষেত্রেও তিনি অগ্রগামী, আবার এলেমের ক্ষেত্রেও অগ্রগামী। যেহেতু তারা এলেম আমল উভয় ক্ষেত্রে অগ্রগামী, এই জন্য তারা ফুকাহাউল মিল্লাত বা জাতির ফকি হিসেবে এই লকব পাওয়ার তারাই কি বেশি অধিকারী। ফালাম্মা তাহাক্কাকা ইনদা আবি জাফর আত-তাহাবি, যখন ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহর কাছে নিশ্চিত হলো, আল্লাজি হুয়া ইমামুল মুহাদ্দিসিন, যেই তাহাবি রহমতুল্লাহ হচ্ছেন মুহাদ্দিসদের ইমাম, মানে তার সমসাময়িক যুগে ইমাম তাহাবি রহমতুল্লাহ ছিলেন ওই মিশরে একজন মস্ত বড় মুহাদ্দিস। তার এই ইমামের কাছে যখন প্রমাণিত হলো, আন্নাহুম জামাউ বাইনাল ইলমি ওয়াল আমাল, এই 3 ইমাম এলেম এবং আমলের মাঝে কি করেছেন? একত্র করেছেন। ও আন্না মাযহাবাহুম উমদাতু আহলিস সুন্নাতি ওয়াল জামা, আর তাদের মাযহাবটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের শ্রেষ্ঠতম মাযহাব। সাম্মাহুম ফুকাহাউল মিল্লাহ, এই কারণে তিনি তাদেরকে ফুকাহুল মিল্লাত নাম দিলেন। ওয়াখতারাহু লিনাফসিহি, এবং তার নিজের জন্য তাদের মাযহাবটাকে কি করলেন? পছন্দ করলেন। ওয়াজালিকা লিআন্না আবু হানিফা ওলিদা ফি আসরিস সাহাবা, এটা এই জন্য যে আবু হানিফা রহমাতুল্লাহ জন্মগ্রহণ করেছেন সাহাবায়ে কেরামের যুগে। রওয়া আন বাজিহিম, তিনি কোন কোন সাহাবী থেকে বয়ান করেছেন। তিনি 16 জন সাহাবীকে দেখেছেন, 4 জন থেকে তিনি হাদিস বয়ান করেছেন। ওয়া তাফাক্কা ফি জামানিত তাবেঈন, এবং তিনি কিবারুত তাবেঈনদের যুগে তিনি ফিকহ শিখেছেন। ওয়া নাযারা বাযাহুম, এবং তিনি অনেক তাবেঈদের সাথে মুনাজারাও
করেছেন, তর্ক বিতর্ক করেছেন, ফিক নিয়ে আলোচনা করেছেন, ফাকানা মিনহুম, তাহলে তিনি তাবেঈদের অন্তর্ভুক্ত হলেন। ওয়াকাদ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আলা মা নাতাকা বিহিল কিতাবুল আজিজ ও শাহিদান নবী বিখাইরিয়াতিহিম, আর আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হন, আর তারাও আল্লাহর প্রতি রাজি হন। আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে বলেছেন ওয়া শাহিদান নবী বিখাইরিয়াতিহিম, এবং এই তাবেঈদের প্রতি আল্লাহ তাআলাও কি, আল্লাহর নবীও খয়রিয়াতের সাক্ষ্য দিয়েছেন। হাইসু কলা খয়রুল কুরুনে আল্লাজি আনা ফিহে, শ্রেষ্ঠ যুগ হলো যেই যুগ আমি আছি, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম ইলা আখিরিল হাদিস। তো এখানে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম মানে সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ, তাবেঈদের যুগ। তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ যেই যুগে ছিলেন সেই যুগটা একটা মানে কল্যাণের যুগ, এটা আল্লাহর নবী স্বীকার করেছেন। এবং কোরআনেও বলা হয়েছে যে ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, যারা সাহাবীদের অনুসরণ করেছে ইহসানের সাথে। তাহলে তাবেঈদের কথাও কোরআনে বলা হয়েছে। তো আবু হানিফা রাহমাতুল্লাহ সেই তাবেঈ ছিলেন, যিনি সাহাবায়ে কেরামকে দেখেছেন এবং তাদের কারো কারো থেকে তিনি রেওয়ায়াত করেছেন। যদিও হাদিস রেওয়ায়াতটা খুবই কম, কারণ তিনি সিগারুত তাবেঈন ছিলেন। হ্যাঁ, কিবারুত তাবেঈন থেকে তিনি অধিক ইলম শিখেছেন, এবং তার ওস্তাদরা যারা ছিলেন তার অনেকেই 500, 600, 1000 সাহাবায়ে কেরামকে দেখেছেন। তো এখানে যে বিষয়টা প্রমাণ করার জন্য এত আলোচনা করা হলো যে আবু হানিফা, আবু ইউসুফ মুহাম্মদ, তাদেরকে কেন ফুকাহাউল মিল্লাত বা জাতির ফকি বলা হয়? কারণ এই এলমে ফিকের ক্ষেত্রে তারাই ছিলেন অগ্রগামী। উসুল এবং ফুরু মানে এলমে ফিকের মূলনীতি নির্ধারণ করা এবং শেখা মূলনীতি থেকে শাখা মাসলা বের করার যেই কাজ, এক্ষেত্রে তারা ছিলেন সবার আগে। তাছাড়া ফিক বলতে যে শরিয়াতের বিধিবিধান দলিল সহ জানা প্লাস আমল করা, এই ক্ষেত্রেও তারা অগ্রগামী। তো এই সমস্ত কারণে হচ্ছে ইমাম তাহাবী তাদেরকে কি বলেছেন? ফুকাহুল মিল্লাত বলেছেন। এরপর বলেছেন ওমা ইয়াতাকিদুনা মিন উসুলিদ্দিন, আর উসুলুদ্দিন বা দিনের মৌলিক বিষয়ে তারা যে আকীদা পোষণ করে, ওয়া দিনুনা বিহি লিরাব্বিল আলামিন, এবং রব্বুল আলামিনের জন্য তারা যে দিন পালন করে, এই অংশের ব্যাখ্যা। ওমা ইয়াতাকিদুনা, আর এই যে তিন ইমাম তারা যে আকীদা পোষণ করে মিন উসুলুদ্দিন, দিনের মৌলিক বিষয় থেকে, মানাল ইতিকাদ কদ মাজা, এখানে ইয়াতাকিদুনা ইতিকাদ শব্দের অর্থ আগে গেছে, বিশ্বাস করা, আকীদা রাখা। আর উসুলুদ্দিন এটা হলো মুরাক্কাবুন ইজাফিউন, এটা কি একটা মুরাক্কাবে ইজাফি, জহিলা আলামান লি ইলমিন মাকসুসিন, পরে এটাকে একটা নির্দিষ্ট জ্ঞানের জন্য, নির্দিষ্ট শাস্ত্রের জন্য একটা আলাম বা নির্দিষ্ট নাম বানানো হয়েছে। মানে আকীদা শাস্ত্রের একটা নাম হলো উসুলুদ্দিন। উসুল মানে হচ্ছে মূলনীতি, আর দিন মানে হচ্ছে ধর্ম। তো উসুলুদ্দিন মানে ধর্মের মৌলিক বিষয় বা মূলনীতি, অর্থাৎ আকীদা শাস্ত্রকে কি বলা হয়? উসুলুদ্দিন বলা হয়। এই দিনের মূলনীতি এইটা এখন আর বোঝা যাবে না, এখন একটা নাম, আকীদা শাস্ত্রের একটা নাম হলো কি? উসুলুদ্দিন। এখন আকীদা শাস্ত্র বা উসুলুদ্দিন শাস্ত্র কাকে বলে? ফাকিলা ফি তারিফিহি, উসুলুদ্দিনের তারিফে বলা হয় মিন হাইসু কওনি আলামান, এটা একটা সুনির্দিষ্ট নাম ধরলে বা নাম হিসেবে এর সংজ্ঞা হলো ইন্নাহু ইলমুন, উসুলুদ্দিন হলো এমন একটা শাস্ত্র, ইউবহাসু ফিহে, যে শাস্ত্রের মধ্যে কি করা হয়? আলোচনা করা হয় আন আসমাইল্লাহ, কি নিয়ে? আল্লাহ তাআলার নাম নিয়ে, ওয়া সিফাতিহি, আল্লাহ তাআলার গুণাবলী নিয়ে, ওয়া আফআলিহি, এবং আল্লাহ তাআলার কর্ম নিয়ে, ওয়া আহওয়ালিল মাখলুকিন, এগুলো খালেকের পার্ট। এরপরে মাখলুকের বিভিন্ন অবস্থা নিয়েও আলোচনা করা হয়। মাখলুক বলতে কারা? মিনাল মালাইকা, ফেরেশতাদের নিয়ে আলোচনা করা হয়। ওয়াল আম্বিয়া ওয়াল আউলিয়া ওয়াল আইম্মা, নবীদের নিয়ে আলোচনা করা হয়, তারা মাসুম কি মাসুম না, তাদের ব্যাপারে আমাদের কি, আউলিয়া কেরাম নিয়ে আলোচনা করা হয়, তাদের কারামত নিয়ে। ওয়াল আইম্মা, এবং আইম্মা হচ্ছে ইমাম, যারা হচ্ছে সরকার প্রধান, তাদের নিয়েও আলোচনা করা হয় ইলমুল আকীদার মধ্যে, যে ইসলামী রাষ্ট্রে সরকার প্রধানকে বসানো, এটা জনগণের জন্য কি, বিধানটা কি, ওয়াজিব না ফরজ, এটা আকীদা শাস্ত্রের একটা অংশ। আচ্ছা, ইলমুল কালাম বা উসুলুদ্দিনের একটা অংশ। ওয়াল মাবদা ওয়াল মাআদ, মাবদা মানে এই জগতের সূচনা, মাআদ মানে জগতের শেষ, মানে আখিরাত নিয়ে আলোচনা করা হয়। আলা কানুনিল ইসলাম, ইসলামের নিয়ম অনুযায়ী। লা আলা উসুলিল হুকামা, এটা দার্শনিকদের মূলনীতি অনুযায়ী নয়। তাহসিলান লিল ইয়াকিন, এটা কেন? ইয়াকিন অর্জন করার জন্য। ফিল আকদেল ইমানি, ইমানের বিষয়ে।
মানে আমার যে ইমানের যেই আকিদা আছে আমার ভিতরে, বিশ্বাসের যেই গিট আমার কলবের সাথে আছে, সেখানে ইয়াকিন হাসিল করার জন্য, ওয়ারফ আন লিশুবহাত, আর মনের মধ্যে যে সন্দেহগুলো আছে সন্দেহ দূর করার জন্য। অর্থাৎ মনের মধ্যে যে সন্দেহ আছে সন্দেহ দূর করার জন্য এবং আকিদার মধ্যে ইয়াকিন অর্জন করার জন্য ইসলামের নিয়ম অনুযায়ী, দার্শনিকদের নিয়ম অনুযায়ী নয়, দার্শনিকদের নিয়ম অনুযায়ী নয়, বরং ইসলামের নিয়ম অনুযায়ী পৃথিবীর সূচনা, পৃথিবীর শেষ মানে আখেরাত, এরপরে আল্লাহর মাখলুক যেমন হচ্ছে ফেরেশতা, নবী, ওলি, আয়াম্মা, তাদেরকে নিয়ে আলোচনা করা হয় এবং বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা, সিফাত এবং আফআল নিয়ে আলোচনা করা। জাত নিয়ে কিন্তু আলোচনা কথা বলা হয়নি, সেটা সম্ভব না। আল্লাহর আসমা, সিফাত এবং আফআল নিয়ে আলোচনা করা হয় যেই শাস্ত্রে, সেই শাস্ত্রকে বলা হয় কি? উসুলউদ্দিন। তাহলে উসুলউদ্দিন এর আলোচ্য বিষয় হলো খালেক এবং মাখলুক। খালেক এবং মাখলুক। তা খালেক বলতে আল্লাহ তাআলার নাম, তার গুণাবলী, তার কর্ম। আর মাখলুক বলতে আল্লাহর ফেরেশতা, নবী, এরপরে ওলি, আয়েম্মা এবং এই যে পৃথিবীর আমাদের জগতের শুরু শেষ ইত্যাদি নিয়ে ইসলামী নিয়ম অনুযায়ী আলোচনা করা হয় যেই শাস্ত্রে, তাকে বলা হয় ইলমুল। আর এটার উদ্দেশ্য হলো দুইটা, একটা হলো ইমান মজবুত করা, আর একটা হলো মনের থেকে সন্দেহগুলো দূর করা। ওয়াকাদ ইউসাম্মা উসুলউদ্দিন বিইলমিল কালাম, মাঝে মাঝে উসুলউদ্দিনকে ইলমুল কালাম বলা হয়। ওই যে আগে বলছিলাম ইলমুল কালাম বলা হয়, তার কারণ এখন মুসান্নিফ বয়ান করবেন। এখন উসুলউদ্দিন বা এই আকীদা শাস্ত্রকে ইলমুল কালাম কেন বলা হয়, তার কয়েকটা কারণ এখানে বয়ান করা হয়েছে। এক, ইম্মা হয়তোবা লিয়ান্না আজহারা মাসআলাতিন তাকাল্লামু ফিহা ওয়া তাকাতালু আলাইহা হিয়া মাসালাতুল কালাম। যে আকীদা শাস্ত্রের সবচেয়ে আজহার মাসালা মানে সবচেয়ে প্রকাশ্য মাসালা, যেটা নিয়ে তারা কথা বলেছে, ও তাকাতালু আলাইহা, যেটা নিয়ে তারা মারামারি ঝগড়াঝাটি করেছে, সেটা হলো মাসালাতুল কালাম, কালাম সংক্রান্ত মাসালা। ফাসুমিয়া নৌ বিসমিহা, ফলে এখানে পুরো প্রকারটাকেই নামকরণ করা হয়েছে নৌ দিয়ে। মানে একটা একেবারে তাসমিয়াতুল কুল বিসমিল জুজ, জুজ দিয়ে কুলের নাম রাখা হয়েছে। মানে কালাম বলতে কালামুল্লাহ, কালাম বলতে কি আল্লাহ তাআলার কালাম, এটা মাখলুক নাকি মাখলুক নয়, মাখলুক নাকি। তো মুতাজিলা সম্প্রদায় বলছে আল্লাহ তাআলার কালাম হলো মাখলুক, আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর কালাম এটা মাখলুক নয়। এই মাখলুক কি মাখলুক নয়, এটা নিয়ে তুমুল ঝগড়া ইসলামের সূচনা যুগে, বিশেষ করে হচ্ছে আব্বাসীয় যুগে মুতাজিলারা সরকারিভাবে তারা হচ্ছে অনেক প্রভাব প্রতিপত্তির অধিকারী হয়। বাদশাহ মামুন, যিনি হারুন রশিদের ছেলে, খলিফা মামুন যখন খলিফা হয়, তখন সে মুতাজিলা আকীদা দ্বারা প্রভাবিত হয়, সরকারিভাবে মুতাজিলারা একটা কি পায়, সুযোগ পায়, এবং তখন তারা হচ্ছে এই তাদের কোরআন মাখলুকের আকীদাটা, বাতিল আকীদা প্রচার করে। এমনকি ইমাম আহমদ ইবনে হাম্বল সহ অনেক ইমামকে তারা জেলখানায় নেয় এবং শাস্তি দেয়। তো ওই যেহেতু এই আল কালাম বর্তমানে যেমন নবী নূরের তৈরি না মাটির তৈরি, গায়েব জানে কিনা, এই ধরনের মাসলা নিয়ে যেমন চলে, ওই সময় একটা মাসলা নিয়ে বেশি চলতো, সেটা হলো কোরআন আল্লাহর কালাম, এটা মাখলুক না গায়রে মাখলুক। তো আমাদের আকীদা হলো আল কালামুল্লাহ গায়রে মাখলুক, মুতাজিলাদের দাবি হলো কালামুল্লাহ মাখলুক। তো এই যেহেতু এই কালাম নিয়েই বেশি ঝগড়া চলতেছিল, আকীদা শাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ বা একটা গুরুত্বপূর্ণ মাসালা এটা হচ্ছে কালামের মাসালা। এই কালামের মাসালি নিয়ে যেহেতু বেশি ঝগড়া চলতেছিল, এই জন্য পুরো আকীদা শাস্ত্রকেই এই মাসালার দিকে খেয়াল করে নামকরণ করা হয়েছে ইলমুল কালাম। এক, অকিলা সুম্মিয়া কালামান, কেউ বলেছেন এটাকে কালাম বলা হয় লিয়ান্না জুহুরা কামালিল কালাম, কেননা যে কথার পূর্ণতা প্রকাশিত হওয়াটা, ইন্নামা ইয়াকুনু বিবয়ানিল হাকায়েক, এটা কোনো কিছুর হাকিকাত বয়ানের মাধ্যমে হয়, ও ইবরাজিদ দাকায়েক, এবং সূক্ষ্ম বিষয়গুলো প্রকাশের মাধ্যমে হয়। ওয়াজালিকা লা ইয়াহসুলু ইল্লা বিহাযাল ইলম, আর সেটা হাসিল হয় না এই এলেম ছাড়া। ফাজুইলা নফসু হাযাল ইলমে কালামান মাজাজান লিল মুবালাগা, সুতরাং মুবালাগা হিসেবে মাজাজান বা রূপকভাবে এই এলেমকে কালাম বলা হয়েছে। মানে কালাম মানে তো কথা, কালাম মানে কি, একজন মানুষ সুন্দর করে কথা বলার জন্য তার কথার মধ্যে কি থাকে, যুক্তি থাকতে হয়। তো এই যুক্তিপূর্ণ বা সুন্দর কথা বলা, এই যে যোগ্যতা বা তার কামালুল কালাম, তার কথা বলার পূর্ণতা আসে কখন,
যখন সে কোনো কিছুর হাকিকাত বয়ান করতে পারে এবং ওই বিষয়ের মধ্যে সূক্ষ্ম বিষয়গুলোকে সে ফুটে তুলতে পারে, তখন বলা হয় যে সে কথা জানে। কি জানে? কথা জানে। যখন সে একটা বিষয় নিয়ে কথা শুরু করে, ওই বিষয়ের একেবারে সূক্ষ্ম বিষয় সে ফুটায় তোলে, ওটার হাকিকাতটা সে প্রকাশ করতে পারে। আর কোনো কিছুর হাকিকাত প্রকাশ করা বা হচ্ছে এই তার সূক্ষ্ম বিষয়কে ফুটিয়ে তোলার যে যোগ্যতা, এটা ইলমুল কালাম শিখলেই হয়। এই জন্য এই এলেমটাকে এই কালাম নাম দেয়া হয়েছে। ওয়াকিলা ইন্নাল মুনকিরিনা লিল মাবাহিসিল আকলিয়া ওয়াল আদিল্লাতিল বুরহানিয়া, আরেকটা নামকরণ হচ্ছে যে কে বলেছেন, যারা আল মুনকিরিনা লিল মাবাহিসিল আকলিয়া, যারা এই আকীদা শাস্ত্রের আকলি বিষয়গুলোকে এনকার করে থাকে, ওয়াল আদিল্লাতিল বুরহানিয়া, এবং বুরহান মানেও আকলি যুক্তি, আকলি দলিলগুলোকে তারা হচ্ছে অস্বীকার করে থাকে। ইজা সুইলু আন মাসালাতি তাতাআল্লাকু বিসিফাতিল্লাহ, যখন তাদেরকে কোনো প্রশ্ন করা হতো, মাসালা জিজ্ঞেস করা হতো যেটা আল্লাহ তাআলার সিফাতের সাথে সম্পৃক্ত, ওয়াফালি আল্লাহর কর্মের সাথে সম্পৃক্ত, কলু তারা বলতো নুহিনা আনিল কালামে ফি হাজা, এ ব্যাপারে কালাম করতে আমাদের নিষেধ করা হয়েছে। ফাস্তাহারা হাজাল ইসমু ফাসরা আলামান লাহু বিল গলাবা, পরবর্তীতে এই কালাম, এই শাস্ত্রকে কালাম বলা হয়েছে, মানে আল্লাহ তাআলার সিফাত এবং আল্লাহ তাআলা আফাল সংক্রান্ত মাসালাকে ইলমুল কালাম বলা হয়েছে। কারণ একদল মানুষ ছিল যারা এই বিষয়ে আকলি যুক্তি দিয়ে বা আকল খাটিয়ে কথা বলাটাকে অপছন্দ করত। হ্যাঁ, আর এখানে তো আকল প্রয়োজনই, কারণ আল্লাহ তাআলাকে চিনতে গেলে আকল লাগবে। কি লাগবে? আকল লাগবে। একজন নাস্তিক যে আল্লাহকে জানে না, আল্লাহকে চিনে না, তাকে যে আপনি বলেন কোরআনের আয়াত দিয়ে দলিল দিলেন, সে কি নিবে? সে তো আল্লাহকেই মানে না, তা আল্লাহর কালাম তার কাছে তো কোনো মূল্য নাই। প্রথমে তাকে যুক্তি দিয়ে আল্লাহ তাআলার অস্তিত্ব বোঝাতে হবে, যে আল্লাহ তাআলা বা একজন সৃষ্টিকর্তা আছে। পরে বোঝাতে হবে সৃষ্টিকর্তা যিনি আছেন তিনি একাধিক না, তিনি হলো একজন। তো প্রথমে সৃষ্টিকর্তার অস্তিত্ব বোঝাবেন, সেটা আপনার আকল দিয়ে বোঝাচ্ছেন। তারপরে তিনি একজন, সেটা বোঝাচ্ছেন। তারপরে তার গুণাবলী বোঝাতে হবে। সৃষ্টিকর্তা হইতে গেলে তার কথা বলতে হবে, সৃষ্টিকর্তা হইতে গেলে এই লাগবে, এই গুণ লাগবে, তিনি সামিউন বা সিরুন হবেন। তাহলে এই সিফাতগুলোও কি আকলি দ্বারা বোঝানো। যখন বোঝাইলাম তখন সৃষ্টিকর্তা কি পাঠাইছে? রসুল পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, রসুলের কাছে কি পাঠাইছে? সৃষ্টিকর্তা তার কথা পাঠাইছে, সেই কথা হলো কোরআন। এখন তাকে কোরআন দিয়ে আমি দলিল দিলে সে মানবে। কিন্তু প্রথমে তো আমার সৃষ্টিকর্তার অস্তিত্ব বোঝানো লাগবে, সৃষ্টিকর্তার এক সেটা বোঝানো লাগবে, সৃষ্টিকর্তার আর কি কি গুণাবলী আছে, তিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন, তিনি তার জীবন আছে, তিনি কথা বলেন, তিনি ইচ্ছা রাখেন, মানে ইচ্ছা শক্তি রাখেন ইত্যাদি, এই গুণাবলীগুলো বোঝানো লাগবে, যেগুলো হচ্ছে মাবাহেসে আকলিয়া। এই আকীদার মধ্যে আকলি বিষয় বা আকলি আলোচ্য বিষয়, সেইগুলো কিছু মানুষ তারা আকলের দিকে যাইতে চাইতো না। তাদেরকে যখন বলা হতো ঠিক আছে তুমি আল্লাহর সিফাত সম্পর্কে কি বলো, আল্লাহর কর্ম সম্পর্কে কি বলো, তখন বলতো যে এই বিষয়ে কথা বলতে আমাদের মানা করা হয়েছে, চুপ থাকতো। এই যে নহিনা আনিল কালাম, এই কালাম থেকে এই বিষয়ের নামকরণ করা হয়েছে। তো যাই হোক, তো এটা গেল উসুল উদ্দিন, শাস্ত্রকে ইলমুল কালাম কেন বলা হয় তার কয়েকটা কথা। আর একটা হচ্ছে, এখন উসুল উদ্দিন শব্দটাকে তো একবার সংজ্ঞায়িত করা হলো, বলে হাদ্দে লাকাবি, মানে উসুল উদ্দিন কথাটাকে একটা শিরোনাম ধরে সংজ্ঞা দেওয়া হয়। এখন যদি আলাদা আলাদা সংজ্ঞা দেওয়া হয়, ও আম্মা মিন হাইসু কৌনি মুদাফান, আর উসুল উদ্দিন কথাটা যদি আপনি মুদাফার মুদাফিলে আলাদা ধরেন, তাহলে মুদাফ হিসেবে ফাল আসলু মায়ুবনা আলাইহি গায়রুহু, আসল বলা হয় যার উপরে অন্য কিছু কি করে, ভিত্তি করে। আর দিন হলো ওয়াজুন ইলাহিয়ুন সায়কুন লি জাবিলুকুল ইলাল খৈরে, দিন হলো একটা খোদাই বিধান, খোদাই নিয়ম কানুন, যেটা জাবিল উকুলদেরকে কল্যাণের দিকে ধাবিত করে, যেটা জ্ঞানীদেরকে কি করে, কল্যাণের দিকে ধাবিত করে, এমন কিছু খোদাই নিয়ম কানুন। হ্যাঁ, এটা আছে ওয়াজুন ইলাহিয়ুন, মানে খোদাই বিধান, আর আছে মানব রচিত বিধান। আহুয়াল ইসলাম, এখানে দিন বলতে কি বোঝানো হয়েছে? ক্বালা আল্লাহু তাআলা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, কারণ আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য দ্বীনের নাম ইসলাম। ক্বালা তাআলা রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ওয়াকাদ ওয়ারাদাদ দ্বীন বিমানাল ইনকিয়াদ, অনেক সময় দিন শব্দটা এনকিয়াদ বা হচ্ছে আত্মসমর্পণ বোঝাতেও আসে, আনুগত্য বোঝাতে আসে, অত্তাআত ভালো কাজ বোঝাতে, ওয়াল জাযা ওয়াল হিসাব, এবং কি বলে জাযা পুরস্কার, হিসাব বোঝাতে, যেমন মালিকি ইয়াউমিদ্দিন আই ইয়াউমিল হিসাব। ফাল মুতাদাইয়িন, সুতরাং দিনদার বলতে বোঝায় হুয়াল মুসলিম,
ওই অনুগত ব্যক্তি, আল মতিউ যে আল্লাহর ইতাআত করে, আল মুকিররু বিল জাযাই ওয়াল হিসাব ইয়াউমাল মাআদ ওয়া হুয়া খায়রুল ইবাদ, যিনি ইয়াউমাল মাআদ মানে কিয়ামতের দিন, কিয়ামতের দিন হিসাব হবে, জাযা দেওয়া হবে, সেটাকে স্বীকার করে। আর এই বান্দা মুতাদায়্যিন সেই হলো খায়রুল ইবাদ, শ্রেষ্ঠ বান্দা হিসেবে পরিগণিত হয়। সর্বশেষ যিনি বলেছেন ওমা ইয়াদিনুনা লিরাব্বিল আলামিন, এবং আমাদের ওই তিন ইমাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে দিন পালন করেন, আয় মায়াত্তাখিযুহু দীনান, যেটাকে তারা দিন হিসেবে গ্রহণ করেন, ওয়ায়াতলুবুনা বিহিল জাযা মিনাল্লাহি, এবং আল্লাহর পক্ষ থেকে যেটার জন্য তারা জাযা কামনা করেন। ওয়ার রব আল মালিক, রব্বিল আলামিন, রব বলতে কি বোঝানো হয়েছে? মালিক, যিনি হচ্ছেন মালিক। আল আলামিন জমু আলাম, আলামিন হচ্ছে আলাম শব্দের বহু বচন। হুয়া ইসমুল লিজাবিল ইলমে মিনাল মালাইকা ওয়াস সাকালাইন। এখানে আলামিন বলতে ফেরেশতা এবং সাকালাইন মানে জিন ইনসান এই জগৎকে বোঝানো হয়েছে। ওয়াকিলা মা উলিমা বিহিল খালিক মিনাল আসসাম, কেউ বলেছেন যে আলাম বলা হয় যার দ্বারা খলেককে জানা যায়। মা উলিমা বিহিল খলেক মিনাল আসসাম ওয়াল আরাজ, সেটা জেসিম হোক অথবা আরজ হোক। সুমিয়া বিহি লিকাউনি আলামান আলা সুবুতিস সনে, এগুলোকে আলাম বলা হয়েছে কেন? যেহেতু এগুলো সনে বা সৃষ্টিকর্তার অস্তিত্বের উপরে আলাম বা চিহ্ন। আইন লাম মিম, আলামুন মানে চিহ্ন, সেখান থেকে আলামুন মানে পতাকা। তো এই চিহ্ন বা পতাকা, আলামাত, আলামাত মানে চিহ্ন। তো এই সৃষ্টিগুলো, সৃষ্টি জগৎ হলো স্রষ্টার চিহ্ন। সৃষ্টি জগৎ কি? মানে স্রষ্টা যে আছে তার চিহ্ন বা আলামত হলো সৃষ্টি। যেমন একটা কবি তিনি বলছেন যে সামনে কবিতাটা আসতেছে, আল বারাতু তাদুল্লু আলাল বাইরি ওয়া আসারুল আকদামি আলাল মুসিরি আবা আলাল মাসিরি ফাসসামাউ জাতু আবরাজিন ওয়াল আরদু জাতু ফিজাজিন কাইফা লা তাদুল্লু আলাল লাতিফিল খাবিরি। যে গোবর, উটের পায়খানা, এটা উটের উপরে দালালত করে। যদি মরুভূমি থেকে উটের পায়খানা দেখে সবাই বুঝবে এখানে একটা উট গেছে। যদি পায়ের চিহ্ন পাওয়া যায় তাহলে এখানে কেউ সায়ের করছে, এখানে চলাচল করছে, সেটা বোঝা যায়। তাহলে এই কক্ষপথ বিশিষ্ট আকাশ, এই অলিগলি বিশিষ্ট জমিন কেন সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার উপরে দালালত করবে না? ঠিক আছে, যেহেতু কোনো কিছু নিজে নিজে সৃষ্টি হয় না, তাহলে কোনো সৃষ্ট বস্তু অবশ্যই সৃষ্টিকর্তা আছে সেটা বোঝায়। ঠিক আছে, সুতরাং যার দ্বারা সৃষ্টিকর্তাকে চেনা যায় সেটাই হলো আলাম, মানে সৃষ্টিকর্তার চিহ্ন। এই জন্য মা সেওয়াল্লাহ আলাম, আল্লাহ ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া বাকি যা কিছু আছে সব কিছু হচ্ছে আলামিন। একত্রে কি বলা হয়? সেটা বলা আছে মা উলিমা বিহিল খালিক মিনাল আসসাম ওয়াল আলাম, জেসেম এবং আরজ থেকে, মা উলিমা বিহিল খালিক মিনাল আসসাম ওয়াল আরাজ, জেসেম এবং আরজ থেকে যার দ্বারা সৃষ্টিকর্তাকে জানা যায় তাকে বলা হয় আলাম। হ্যাঁ, অসংখ্য আলাম আছে আল্লাহ তাআলার। জেসেম হলো দুই বা ততোধিক জাওহার দিয়ে গঠিত বস্তু, যার হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা